আচ্ছা, প্রথমে আমি একটু বলিনি আর কি। আমরা আমরা মূলত এখানে যারা আসছে, আমরা যা যা শিখবো সবকিছু শিখার মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং করা আর কি, তাই না? সবাই তো যা শিখি না কেন ফ্রিল্যান্সিং করতে আসে আর কি। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য আমাদেরকে যা যা করতে হয়, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে ফ্রিল্যান্সিং করার জন্য। আপনার ওয়েব ডিজাইন বলেন অথবা ডেভেলপমেন্ট, এরপর আছে গ্রাফিক ডিজাইন আছে, ডাটা এন্ট্রি আছে। তো আমি যেহেতু এই এই জায়গাটা এক্সপিরিয়েন্স করে আসছি, সবচেয়ে ডিমান্ডেবল যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট আর কি। মানে এখানে কাজ করার জন্য বেশি দিন ওয়েট করতে হয় না। মোটামুটি আপনার অ্যাকাউন্ট খোলার 1 থেকে 2 মাসের মধ্যেই যদি ভালো কাজ পারেন, আপনার প্রোফাইলটা যদি ভালো করে সাজাইতে পারেন আপনি, তাহলে মোটামুটি কাজ পাবেন আর কি। বাট অন্য সেক্টর গুলোতে যাইলে আপনার কম্পিটিশন অনেক বেশি হাই হয় আর কাজ পাইতে মোটামুটি একটু টাফ হয় আর কি। এই জন্য আমি এই ক্যাটাগরি গুলো সিলেক্ট করছি আর কি। আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এই দুইটা সিলেক্ট করছি, যেন আপনারা শিখার পরে বেশি দিন আপনাদেরকে ওয়েট করতে না হয়, আপনারা যেন কয়েকদিনের মধ্যে কাজ করতে পারেন। আর হয়তো বা মনে করতেছেন আমি সায়েন্সে না, আমি কমার্সে বা আর্টসে, এটা আসলে ম্যান্ডাটরি না। যতগুলো ফ্রিল্যান্সার আছে আমি যতগুলোকে চিনি আর কি, খুব রেয়ার হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্সের। দেখা যাচ্ছে কেউ আর্টসে পড়তেছে, কেউ ইভেন অনেকে আছে কি আপনার 9-10-এ পড়তেছে, ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট কাজ করতেছে, ওয়েব ডিজাইনের কাজ করতেছে। তো ওইটা নিয়ে চিন্তা করবেন না আপনি। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি বা আপনি পারবেন কিনা, মূলত হচ্ছে কি আপনার আপনার স্পিড, শিখার স্পিডটা কতটুকু আর কি। আপনি শিখার স্পিডটা যদি অনেক ভালো হয়, তাহলে আপনি যদি ডেইলি যদি মোটামুটি 2-3 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আশা করি আপনি 3 থেকে 4 মাসের মধ্যে ভালো একজন ফ্রিল্যান্সার হতে পারবেন আর কি। তো প্রথমে আমি ওয়েব ডিজাইন নিয়ে একটু আলোচনা করব। ওয়েব ডিজাইন জিনিসটা হচ্ছে কি, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন শিখে মানে শিখার জন্য আমাদের কি কি শিখতে হবে। তারপর আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটু আলোচনা করব। ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমরা কিভাবে কাজ করব। তারপর PHP HTML আছে। তারপর মানে এই তিনটা, প্রথমে আমরা ওয়েব ডিজাইনটা শেষ করব শিখা, তারপর আমরা আপনার ওয়েব ডেভেলপমেন্টটা শেষ করব, তারপর আমরা 4 থেকে 5টা প্রজেক্ট শেষ করব। প্রজেক্ট গুলো শেষ করার পরে আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলে এগুলো সেট আপ করা, অপটিমাইজ করা, গিগ খোলা, সবকিছু আস্তে শুরু করবো আর কি। তো প্রথমে আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনাদের কম্পিউটারের মধ্যে এইখানে দুইটা আমি কোড এডিটর নাম লিখছি আর কি, টুলস। মানে আমাদেরকে শিখতে হলে জাস্ট এই দুইটা জিনিস খুব ম্যান্ডাটরি লাগবে। একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আর একটা হচ্ছে সাবলাইম টেক্সট। সবাই শুনতেছেন? হ্যাঁ ভাইয়া। এগুলো এগুলো তো ভাইয়া ডাউনলোড করে নিতে হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই দিব কিভাবে ডাউনলোড করতে হবে। এখন তো কেউ তো মনে ডাউনলোড করা নাই না? আমারও তো ডাউনলোড করা নাই এগুলো। আচ্ছা, কারো না কারো ভাইয়া। কি কারো কি ডাউনলোড করা আছে? আমারও ডাউনলোড করা নাই এগুলো। আচ্ছা, সমস্যা, আমি দেখা দিচ্ছি। মানে প্রথমে আমরা ওয়েব ডিজাইন বলি বা প্রথমত ওয়েব ডিজাইনটা শিখবো, তাই না? তো ওয়েব ডিজাইনের জন্য আমাদেরকে এই দুইটা কোড মাস্ট লাগবে। একটা হচ্ছে একটা হইলেও হবে, ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে সবচেয়ে বেটার আর কি। আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, সবাই এই জিনিসটা খুব বেশি পছন্দ করে আর কাজগুলো করতে অনেক ইজি। দেখা যায় কি অনেক সময় আমাদের পুরো কোড লিখতে হয় না, আমরা কয়েকটা ট্যাগ লিখলাম, শর্টকাট লিখলাম, দেখা যাচ্ছে পুরো কোডটা আমাদেরকে সাজেশন করতেছে। মানে আমাদের সময়টা বাঁচা দিচ্ছে আর কি। এই জন্য ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ইউজ করব। তাহলে আমি একটু দেখাই দিই কিভাবে এটা আমরা ডাউনলোড এই করতে। এই এই ভাইয়া এই দুইটা থেকে যে কোনো একটাতে কাজ করতে পারবো যে আমরা? হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো একটাতে কাজ করতে হবে, বাট উপরেরটা সবচেয়ে বেশি ভালো হয় আর কি, ভিজুয়াল স্টুডিও কোড এটা। কারণ আমি নিজেও এটা ইউজ করি আর কি। আমরা কি এখন দুইটাই ডাউনলোড করে রাখবো, এখান থেকে দুটোটাই ডাউনলোড করে রাখবো না না, এখন? দুইটা লাগবে না। মানে আপনি দেখা দেন পরে। দুইটা লাগবে না, একটা করলে হবে, উপরেরটা করলে হবে। আচ্ছা। দুইটা রাখা হচ্ছে ভালো, আমি বলি দুইটা রাখা হচ্ছে ভালো। দুইটা রাখা হচ্ছে ভালো কেন? ধরো আমরা অনেক সময় দেখা যায় কি, মানে সেম প্রজেক্ট করতেছি আর কি, আমার কাছে একটা প্রজেক্ট করা আছে, আমি সেম ওইটার মতো করে একটা প্রজেক্ট করতেছি। তখন হয় কি আমি একটা কোড এডিটরে কাজ করব, আর একটা কোড এডিটরের মধ্যে আমি আমার প্রজেক্ট ওপেন করে রাখবো আর কি, দেখে দেখে করার জন্য। এই জন্য লাগে আর কি। প্রথমে একটা করলে হবে আপাতত। সবাই এটা এটা ভিজুয়াল স্টুডিও কোড এটা ডাউনলোড করলে হবে। তো এটা আমি একটু ডাউনলোড করে দেখাই আপনাদেরকে। জাস্ট গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এটা লিখবেন ভিজুয়াল স্টুডিও কোড। এখানে যেটা আছে, এখানে যে লোগোটা দেখা যাচ্ছে এইটাই আমাদেরকে, এটাই ডাউনলোড করতে হবে আর কি। আমরা ডাউনলোডে গেলাম, দেখেন ডাউনলোডে যাওয়ার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। অনেকের কম্পিউটার হচ্ছে আপনার 64 বিট, অনেকের হচ্ছে 32 বিট। আপনার যেটা হয় আপনি জাস্ট ওইটা ডাউনলোড করে নেবেন। এখানে উইন্ডোজ লেখা যেটা আছে এটা এটা ডাউনলোড করবেন আর কি। অনেকে ম্যাক থাকলে ম্যাকের এটা ডাউনলোড করবেন।
আর না হয় উইন্ডোজ এটা ডাউনলোড করবেন। এটা কিন্তু উইন্ডোজ 7 বলেন, 8 বলেন, 10 সবগুলোতে কিন্তু সাপোর্ট করবে এটা। সবাই বুঝছেন কি করতে হবে? তাহলে আজকে আজকে ক্লাস শেষ করে আপনারা এটা একটু ডাউনলোড করে নিন, মানে কি আপনাদের কম্পিউটারের মধ্যে, তাহলে আপনি পরে কালকে থেকে প্র্যাকটিস করতে পারবেন এটা। ভাই এখানে ইউজার ইনস্টলার যেটা আছে ওইখানে ক্লিক করব, মানে যেটা দেখা আছে। ওইটা না, এখানে ডট জিপ ফাইল যেটা আছে জি। ওইটা করলে হবে। ইউজার ইনস্টলার ওইটা করলে হবে, 62 বিট বা এটা এখানে ক্লিক করলে হবে, যেমন একটা ডাউনলোড করলে হবে। আমারটা তো 64 বিট, আমি 64 বিট ডাউনলোড করবো আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, 64 ডাউনলোড করলে হবে, এখানে ক্লিক করলে। জিপ ফাইল করলে এটাকে আবার এক্সট্রা করতে হবে না? হ্যাঁ, জিপ ফাইল করার দরকার নাই, জাস্ট প্রথমে যেটা ইউজার ইনস্টলার যেটা আছে ওইটা করলে হবে। জি জি জি। আমার কাছে এটা করাই আছে, আমি যেন করতেছি না আর কি, ঠিক আছে? আপনাদের আচ্ছা এখানে সমস্যা নেই। এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এইভাবে ডাউনলোড চলে আসবে, আপনার জাস্ট এক্সট্রা ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ইনস্টলারটা একটু, আচ্ছা আমি একটু ডাউনলোড করে ইনস্টল করে দেখাই দিই কিভাবে ইনস্টল করতে হবে, অনেকে অথবা ইনস্টল করা একটু সমস্যা আছে অনেকের। আর এটা যে কোনো ফোল্ডারে ডাউনলোড করলে হবে, এটা এমন না যে আপনাকে সি ড্রাইভে রাখতে হবে বা ই ড্রাইভে রাখতে হবে। এটা আপনি যে কোনো জায়গায় ডাউনলোড করে রাখতে হবে, ইনস্টল করতে পারবেন, সমস্যা নয় এটা নিয়ে। জহির ভাই, ভাইয়া ভাইয়া দেখতেছেন? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আপনি কি ল্যাপটপে নাকি বা কম্পিউটারে নাকি এখন? কে আমি? হুম হুম। না, মোবাইল থেকে। আচ্ছা আচ্ছা, মোবাইল থেকে দেখতেছেন। ভাই বাসায় না, আপনি বাসায় না এখন? দেখেন, সবাই ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে গেলে এই ধরনের একটা ফাইল ফাইল দেখবেন আর কি, বুঝছেন? জাস্ট এখানে মাউসের রাইট ক্লিক করবেন, করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা এখানে এখানে ক্লিক করবেন। তারপর ইয়েসে ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, বুঝছেন? এই জন্য কিন্তু এটা এটা হচ্ছে না, এটা আবার ইনস্টল হচ্ছে না আর কি। সবাই কি বুঝতে বুঝতে পারছেন কিভাবে ইনস্টল করতে হবে এটা? কার কোনো সমস্যা আছে স্যার? জহিল ভাই, ভাইয়া বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু। হ্যালো? জি ভাই আমরা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে ইনস্টল করার ক্ষেত্রে তাহলে আমাকে গ্রুপে বললে হবে আর কি। জাস্ট এটা অ্যাপসটা ডাউনলোড করার পরে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ক্লিক করার পর নেক্সট নেক্সট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আমরা এটা ওপেন করলে এই ধরনের একটা পেজ পাবো। দেখেন, ডাউনলোড করার পরে কাজ হচ্ছে কি আমাদেরকে এটা ওপেন করা, ঠিক আছে? ওপেন করার পরে আমাদেরকে করতে হবে কি, এখানে নিচে যেটা আছে একদম এক্সটেনশন একটা লেখা আসতেছে না এখানে, এখানে ক্লিক করবেন এক্সটেনশনে।
এখানে লিখবেন যে ইমনেট। ইমনেট লেখার পরে এখানে যেটা আসবে এটা এখানে আমার এখানে আনইনস্টল করা আছে, আপনারা এখানে ইনস্টল ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে কি, আমরা যখন কোনো একটা কোড লিখবো ওইটা আমাদেরকে পুরোটা লিখতে হবে না, শর্টকাট একটা দুইটা ওই এটা পর আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন কিভাবে লিখি এগুলা। জাস্ট একটা দুইটা লিখলেই দেখা যাচ্ছে পুরো কোডটা চলে আসছে, যেখানে কিন্তু ওরা দেখাচ্ছে পুরো কোডটা কিন্তু লিখতে হচ্ছে না, জাস্ট একটা ট্যাগ লিখলে দেখা যাচ্ছে পুরো কোডটা লেখা হয়ে যায়। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে কি এটা ইনস্টল করা, ইনস্টল করার পরে এটা ওপেন করা, ওপেন করার পরে আমাদেরকে এক্সটেনশনে যাইতে হবে, এক্সটেনশন থেকে আমাদেরকে ইমেজ যেই এক্সটেনশনটা আছে আমাদেরকে এখানে ইনস্টল করে নিতে হবে, জাস্ট এতটুকু করলেই হবে। ডাউনলোড করে ওপেন করার পরে হ্যাঁ হ্যাঁ এক্সটেনশনে যাব, এক্সটেনশনে গিয়ে ইমনেট, হ্যাঁ হ্যাঁ ইমেজ, ইমনেটে ক্লিক করার পরে তারপরে এটা ইনস্টল করব। হ্যাঁ উপরে একদম সিরিয়ালের উপরে যেটা আছে জাস্ট ওইটাই। ওইটাই ইনস্টল করব আমরা। হ্যাঁ হ্যাঁ ওইটা ইনস্টল করবেন, ওইটা ইনস্টল করলে তাহলে হয়ে যাবে। এটা 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 সুবিধাটা আমি একটু দেখাই দিই। নিউ ফাইল, দেখছেন এটা 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 সুবিধাটা দেখছেন, জাস্ট আমি কিন্তু লিখছি কিন্তু একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড লেখার পর আমাকে কিন্তু পুরো কোডটা কিন্তু ও দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে এটা সুবিধা আর কি। সবাই সবাই বুঝতে পারছেন এটাই। জি। তাহলে আমাদের কোড টুলস এর কাজ শেষ হলো, কি কি লাগবে এটা বললাম। এরপর আসে আমরা ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদেরকে যেটা যেটা শিখতে হবে আর কি। প্রথমত আমাদেরকে শিখতে হবে HTML, তারপর হচ্ছে CSS, তারপর শিখবো আমরা বুটস্ট্র্যাপ, তারপর শিখবো আমরা জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে জ্যাকিউরি, ঠিক আছে। আর ওয়েব ডেভেলপমেন্টে যখন যাব আমরা তখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা লারাভেল শিখবো, আর ডাটাবেসের জন্য মাইস্কুয়েলটা শিখবো। এরপরে দেখি আমরা HTML জিনিসটা কি। HTML দেখেন আমরা যে কোনো একটা যখন আমি একটা পেজ দেখাই, আমার নিজের কয়েকটা কাজ দেখাই। এটা আচ্ছা, HTML কাজগুলো হচ্ছে কি, এটা হচ্ছে মূলত একটা ওয়েব পেজ আর কি, ঠিক আছে, এটা আমার একটা করা কাজ। এই ওয়েবসাইটটার মধ্যে আমরা এখানে যে ট্যাক্স লিখতেছি এটা কিন্তু একটু মোটা না, এটা হচ্ছে আবার চিকন। এরপর হচ্ছে কি মানে আমার ওয়েবসাইটটার মধ্যে কোথায় কোন জিনিসটা হবে আর কি, কোথায় আমার এই হেডার অংশটা থাকবে, কোথায় আমার এরপরে সেকশনে কি থাকবে, এরপরে স্লাইড কোথায় হবে, এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে আমার HTML দিয়ে করি আর কি আমরা। যেমন এখানে যখন আমরা একদম নিচে যাই এটা হচ্ছে, এটাকে হলো ফুটার অংশ, আর উপরে এই অংশটাকে বলা হচ্ছে হেডার অংশ। আমরা HTML দিয়ে ডিপেন্ড করে দিই হেডার কোথায় হবে, ফুটার কোথায় হবে। আর যে মধ্যখানে যে হেডার আর ফুটারের মধ্যখানে যে জিনিসটা সেটা বলা হচ্ছে বডি আর কি। বডির কোন পার্টে কোন অংশটা হবে সেটাকে আমরা HTML এর মাধ্যমে কি করে দিই, ডিপেন্ড করে দিই। এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আর CSS যে জিনিসটা, CSS জিনিসটা হচ্ছে কি দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো আর কি। এখানে কালার কালার করা আছে, এটা হচ্ছে আবার ব্লু কালার করা। এই এই টেক্সটটা কিন্তু আবার একটা হেডিং টেক্সট, এটা একটু মোটা করে। এই জিনিসগুলো আমরা CSS দিয়ে করবো। মানে একটা ওয়েবসাইট প্রথমে কোথায় কি হবে সেটা ডিপেন্ড করবে HTML দিয়ে, আর কালার গুলো আমরা ডিফাইন করে দিব, সেটা হচ্ছে কি ডিজাইনটা আমরা ডিফাইন করব CSS দিয়ে। এরপর হচ্ছে কি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে কি CSS এর একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা একটা আমি একটু লাইনে থাকুন তো, আমি একটু দরজাটা একটু খুলে দিই, কি আসছে তো বাসায়, একটা মিনিট।
হ্যালো হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, সবাই বুঝতে পারছেন এতক্ষণ যা বলছে HTML কি CSS কি এগুলা? কারো কোনো সমস্যা হ্যাঁ আছে? ভাইয়া। তাহলে HTML এর কাজ হচ্ছে কি, জাস্ট আমার ওয়েবসাইটে কোথায় হেডার অংশ হবে কোথায় ফুটার অংশ হবে এগুলো একটু ডিফাইন করে মানে বুঝাই দাও আর কি। আর ডিজাইনটা এখানে যে কালার হচ্ছে বিভিন্ন ধরনের জানি, এখানে 2-3টা আমি কালার ইউজ করছি। এখানে স্লাইড একটার পর একটা স্লাইড যাচ্ছে, এই ডিজাইনটা করতেছি আমি CSS দিয়ে আর কি। এরপরে শিখবো হচ্ছে আমরা এখানে বুটস্ট্র্যাপ আর কি। বুটস্ট্র্যাপ বলতে আমরা সিএসএস যে করবো, সিএসএস করার জন্য অনেকগুলো বড় লাইন লিখতে হয় আর কি। এই সিএসএস কে আমরা সংক্ষিপ্ত করে কোড লেখার জন্য সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে। আর বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। মানে আমরা সিএসএস যে একটা কাজ করতে ওখানে যে আমাদেরকে যে 5 লাইন লিখতে হয়, আমরা এখানে বুটস্ট্র্যাপ আপনার দুইটা ওয়ার্ড লিখে ওই কাজটা করে ফেলতে পারবো আর কি। ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। এটা সিএসএস এর মধ্যে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়, বাট এটা আমরা জাস্ট সংক্ষেপে সিএসএস টা লেখার জন্য ইউজ করবো আর কি। এরপর হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের কাজ হচ্ছে কি আমাদের ফাংশনের জন্য ইউজ করা। যেমন দেখেন এইখানে যখন আমি ক্লিক করতেছি এটা কিন্তু একদম ডার্ক হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফাংশনে একটা কাজ করতেছে আর কি। এই কাজগুলো করতেছে কি আপনার মানে জাভা স্ক্রিপ্ট কাজগুলো করতেছে আর কি। এরপর যদি আপনি এখানে যদি ভিডিওতে ক্লিক করেন, দেখেন ভিডিও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এইটার কাজ হচ্ছে মূলত আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে করা আর কি। এরপর আরেকটা দেখাই, দেখেন আমরা কিন্তু এখানে আরেকটা পেজে ক্লিক করলে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে কি মানে ফাংশন অ্যাড করা, মানে আমাকে একটা থেকে আরেকটাকে রূপান্তর করা, সেই কাজগুলোর কাজ হচ্ছে কি আমাদের জাভা স্ক্রিপ্টের কাজ। ডিজাইনের কাজ করার পর হচ্ছে কি আমাদেরকে ফাংশনের কাজ করা, এগুলো হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের কাজ। আর এরপর আছে আপনার জ্যাকিউরি। জ্যাকিউরি হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের সংক্ষেপে মানে লেখার জন্য তার একটা কি ফ্রেমওয়ার্ক। আমরা সিএসএস কে কি করব, সংক্ষেপে লেখার জন্য বুটস্ট্র্যাপ ব্যবহার করব। আর জাভা স্ক্রিপ্টে কি করব, সংক্ষেপে লেখার জন্য আমরা জ্যাকিউরি ইউজ করব। দুইটা কিন্তু সেম জিনিস, জাস্ট জাভা স্ক্রিপ্টের মধ্যে 5 লাইন লিখতে হলে আমাকে জ্যাকিউরিতে লিখতে হবে জাস্ট 1 লাইন। দুইটা হচ্ছে জাস্ট সেম কাজ, এগুলোকে বলা হয় ফ্রেমওয়ার্ক। এরপর হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আমরা শিখবো লারাবেল আর মাইস্কেল। ডেভেলপমেন্টের কাজটা একটু দেখাই আমি। ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে কি মূলত, যেমন দেখেন এখানে একটা কিন্তু কি আছে, সাবস্ক্রাইব ফর্ম আছে না। আমি এখানে ইমেল দেওয়ার পরে এখানে কিন্তু সাবস্ক্রাইব করলে এটা কিন্তু কিছু হচ্ছে না, কিছু হবে না এখানে। এটা কোথাও গিয়ে স্টোর হবে না আর কি। এই জিনিসগুলো স্টোর করার জন্য, এই জিনিসগুলো ডাইনামিকলি আমার কোনো একটা ডাটাবেসের মধ্যে স্টোর করার জন্য, এই জন্য আমরা কি করবো, লারাবেল দিয়ে ডেভেলপমেন্টের কাজটা করব। আর মাইস্কুল হচ্ছে কি ডাটাবেসের কাজ করা। আমরা যে এখানে ইমেল দিয়ে কি করছি, সাবস্ক্রাইব করছি, আমার ইমেলটা ওইখানে স্টোরে থাকবে, আমি ওইখান থেকে পরে ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের কাজ করা। এরপর যেমন ধরেন এখানে আমাকে এখানে একটা দুইটা কয়টা পাঁচটা ছয়টা আটটা স্লাইড, এখানে 8টা ছবি আছে, এগুলো আমাকে 8 বার করতে হয়েছে এখানে ডিজাইনের মাধ্যমে। কিন্তু যখন ডেভেলপমেন্টের কাজ করবো তখন কি করবো, আমরা একটা বানাবো, বাকি আমার 8টা লাগবে বা 10টা লাগবে, এগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এগুলো। ওই জিনিসগুলো করার জন্য আমরা ডেভেলপমেন্টের কাজগুলো আস্তে আস্তে শিখবো। আচ্ছা, এতটুকুর মধ্যে আর কারো কোনো সমস্যা আছে? ডিজাইন কি বা ডেভেলপমেন্ট কি, HTML বা CSS এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? কোন জিনিসটা? ডেভেলপমেন্টটা ডেভেলপমেন্টটা কি আরেকটু মানে ভেঙে বললে ভালো হতো না? আচ্ছা আচ্ছা, ডেভেলপমেন্টটা হচ্ছে কি, যেমন আমি বলি এখানে একটা ইয়ে আছে না, ফর্ম আছে না সাবস্ক্রাইব করার জন্য। আমরা অনেক সময় ইউটিউব চ্যানেলে মানে কোন একটা ওয়েবসাইটে ঢুকলে এটা, জি জি, হ্যাঁ, যেমন সাবস্ক্রাইব করে এটাই। হ্যাঁ ওইটা না, মানে এটা তো একটা উদাহরণ আর কি। ডেভেলপমেন্টের কাজ হচ্ছে কি অটোমেটিক্যালি কাজ করা আর কি। যেমন ধরো এখানে কয়টা ছবি আছে, 6-7টা ছবি আছে না। এখানে জি কিন্তু আমাকে ডিজাইন করে মানে 6-7টা কাজ এখানে। দেখো প্রত্যেকটা ছবি কিন্তু সেম কাজ, আমি এখানে যখন মাউসটা নিয়ে যাই সবগুলো সেম কাজ করতেছে না এখানে। তো যখন জি ডিজাইনের কাজ করছি তখন আমাকে কাজগুলো বারবার করতে হয়েছে, এখানে 7টা ছবি হলে আমাকে 7 বার করতে হয়েছে। কিন্তু যখন ডেভেলপমেন্টের কাজ করব তখন জাস্ট আমি এখানে এই একটা তৈরি করব, বাকিগুলো কি করবে অটোমেটিক্যালি কি করে দিবে, কোড আমাকে করে দিবে। এটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ করা আর কি। বুঝতে পারছেন? আচ্ছা এরপর ভাইয়া, হ্যাঁ একটা হ্যাঁ, প্রশ্ন ছিল যে কোন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি আমাদের ওয়েব ডিজাইনটাই যথেষ্ট নাকি এটাকে আবার ডেভেলপমেন্টের কাজও করতে হবে?
এটা এটা হচ্ছে দুইজনের দুই কাজ। একজন হচ্ছে ডিজাইন, যেমন দেখো এই পেজটা পুরো হচ্ছে ডিজাইন করা, এখানে কিন্তু ডেভেলপমেন্টে কোনো কিছু করায় নাই, বুঝতে পারছো? তাহলে একজনের কাজ আচ্ছা, হচ্ছে, এটা এটা হ্যাঁ এটার মধ্যে ডেভেলপমেন্ট করা হয়নি, এটা শুধু ডিজাইন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ডিজাইন করা হয়েছে। যেমন এটার কাজ হচ্ছে কি জাস্ট ডিজাইন, যে ওয়েব ডিজাইন করে সে জাস্ট কি করবে, ওয়েবসাইটে ডিজাইন করে দিবে আর কি। যেমন এই ওয়েবসাইটে ডিজাইন করে দিচ্ছে আর কি। আর যে ডেভেলপমেন্টের কাজ করবে সে কি করবে, ওয়েবসাইটে ডেভেলপমেন্ট করে দিবে। যেমন ও কি করবে, যে ডেভেলপার সে কি করবে, এখানে 8টা যে ছবিগুলো হয়েছে, এখানে অনেকগুলো অনেকগুলো কোড হয়েছে না, 8টা ছবির জন্য 8বার কোড লিখতে হয়েছে না, কোডগুলো কিন্তু অনেক, তাহলে আমার কোড অনেক বেড়ে গেছে না। জি। কোড বেড়ে গেলে হয় কি, আমার আমার পেজটা লোডিং হইতে সময় নেই। কিন্তু ডেভেলপার কি করবে, এখানে 8টা থেকে এখানে 7টা বাদ দিয়ে দিবে, একটা রাখবে। এই একটাকে কি করবে, একটাকে 8 দিয়ে গুণ করে এখানে 8টা বানায় ফেলবে। এটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ 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 আর কি। মানে কোড কমাই ফেলবে, আমার কোডটাকে মানে এই পেজের ওয়েবসাইটে কোড কমাই ফেলবে, আর জিনিসগুলো ফাংশনালি করবে আর কি। যেমন ধরো ভাইয়া কোন একটা উদাহরণ দিয়ে দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখাবো। যেমন ধরো আমরা অনেককে, ক্লায়েন্টদেরকে আমরা ওয়েবসাইট বানাই দিব না, দেন ও ও যখন যেমন ও তখন চিন্তা করলে কি আমার এই ছবিটা আমি চেঞ্জ করে দিব, কারণ ও তো কোডিং এর কাজ পারে না, এখন ওকে ওগুলো চেঞ্জ করতে পারবে? পারবে না। না। এই জন্য ডেভেলপার কি করবে, একটা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করবো। ওই অ্যাডমিন প্যানেল, আচ্ছা আমি আস্তে আস্তে দেখাই দিই, ডেভেলপমেন্টের কাজগুলো একটু দেখাই। জি হ্যাঁ হ্যাঁ দেব নাম্বার এই তো কথা তো হয় না হলো আমার তো তাই মনে হয় আপনার তো নাই হ্যাঁ হয়ে দেখো আমরা আচ্ছা আমার তো মনে হয় নাম্বার আছে আমার নাম্বার নাই তাহলে যেহেতু লই দিই মাই অনুযায়ী হ্যাঁ ভাইয়া আমি আবার বলতেছি দেখেন, তাহলে ডিজাইনের কাজ হচ্ছে জাস্ট ডিজাইনটা একটু জাস্ট ডিজাইন, একটা ওয়েবসাইট ডিজাইন করে দেওয়া, এখানে যেভাবে আছে সেভাবে ডিজাইন করে দেওয়া। আর ডেভেলপমেন্ট কাজ হচ্ছে কি করা, ওয়েবসাইটটাকে যাতে কি ম্যানুয়ালি কাজ করতে না হয়, যাতে সবকিছু অটোমেটিক্যালি কাজ করে। যেমন আমি এখানে কি করব, এখানে সার্চে ক্লিক করে আমি এখানে যখন কিছু লিখে সার্চ করবো, এখানে কিন্তু কিছু আসবে না, কোনো কিছু আসবে না, ঠিক আছে? কিন্তু যখন ডেভেলপমেন্টের কাজ করবো তখন কি করব, এখানে সার্চ লেখাটার পরে আমি যে জিনিসটা এখানে সার্চ করতেছি এগুলো কিন্তু আমি এখানে কি করবে, নিচে শো করাবে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট কাজ করা আর কি। আর একটা যখন আমরা আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করবো, তখন ওয়েবসাইট কিন্তু তখন দুইটা হয়ে যায়। একটা হচ্ছে ব্যাকএন্ড মানে ডেভেলপমেন্ট ওয়েবসাইট, এটা হচ্ছে কি এটাকে ড্যাশবোর্ড বলা হয় আর কি, মানে যেখান থেকে আমি ওয়েবসাইটে কন্ট্রোল করব। আর এটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইট। প্রত্যেকটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইট আর একটা হচ্ছে কি ডেভেলপার সাইট। ক্লায়েন্ট সাইট হচ্ছে কি আমরা যেই একটা ওয়েবসাইট ঢোকার পর যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইট, ঠিক আছে? আর ডেভেলপার পার্ট হচ্ছে কি মানে যেটা আমরা ডেভেলপমেন্ট করছি আর কি, ডেভেলপার পার্ট হচ্ছে কি ডেভেলপার কি করবে, এই ক্লায়েন্টসের কি কি থাকবে না থাকবে সেগুলো কি করে দিবে, এই অ্যাডমিন প্যানেল থেকে কি করবে, সিলেক্ট করে দিবে আমার আমি ওয়েবসাইটে কি রাখবো না রাখবো, কখন কোন জিনিস আপডেট করব, এই জিনিসগুলো সে কি করবে, এই অ্যাডমিন প্যানেল থেকে এগুলোকে ও ডিফাইন করে দিবে আর কি, সিলেক্ট করে দিবে। দেন ও চাইলে অ্যাডমিন প্যানেল থেকে কি করবে, আমার এখানে এই ইমেজটা চেঞ্জ করে দিবে। এরপরে ধরো এখানে ও চাইলে এই লেখাটা চেঞ্জ করে দিবে। এগুলো এগুলো আমরা যখন আস্তে আস্তে ডেভেলপমেন্টের কাজ করবো তখন আমরা এগুলো আস্তে আস্তে বুঝাই দিব, ঠিক আছে? আমরা এখন আপাতত ডিজাইনের কাজটা নিয়ে একটু দেখি, ডিজাইনটা কি সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। মানে ডিজাইনের কাজ হচ্ছে কি জাস্ট ওয়েবসাইটে ডিজাইন করা, যেটা আমরা ক্লায়েন্ট সাইড যারা বিভিন্ন ধরনের ইউজাররা যখন একটা ওয়েবসাইট ঢোকার পর দেখে ওইটা হচ্ছে ডিজাইন আর কি। আর ডেভেলপার পার্ট হচ্ছে কি আমার ওয়েবসাইটে কি করা, ব্যাকএন্ড থেকে পিছন থেকে মেনটেন করা, যেটা কেউ দেখতে পাবে না আর কি, ওইটা হচ্ছে ডেভেলপার সাইড মানে ব্যাকএন্ড সাইডটা আর কি। আচ্ছা, আর মনে হয় 10 মিনিট পর আমার জুমের, আচ্ছা, আমরা ক্লায়েন্টের হুম বলো। বলতে চাচ্ছি যে মানে আমরা ডিজাইনটা করবো যে মানে ক্লায়েন্টের জন্য, হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা হচ্ছে কি ওটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট সাইট হবে এটা। হ্যাঁ ইউজার সাইট মানে আমরা কোন একটা ওয়েবসাইট ঢোকার পরে যে জিনিসটা দেখি ওইটা হচ্ছে কি ইউজার সাইট আর কি, মানে অথবা ক্লায়েন্ট সাইট। বাট ওয়েবসাইটে একজন মেনটেন করতেছে না,
ওয়েবসাইট একজন মেনটেন, যেমন ফেসবুক ফেসবুক কিন্তু একজন যারা জি ফেসবুক ইঞ্জিনিয়ার ওরা এটাকে মেনটেন করতেছে না। মানে আমি একটা পোস্ট যখন ইয়ে করি তখন ওরা ওরা একটা রিভিউ হ্যাঁ করে না, তো ওদের কাছে একটা রিভিউ যখন দেয় তখন ওরা তো এটা মেনটেন জি করে। আর ওগুলো হচ্ছে ডেভেলপার কাজ আর কি। যেমন ওয়েবসাইটের মধ্যে আমরা যা দেখতেছি এগুলো সবগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড বা ইউজার ফেস বলা আর কি এটাকে, মানে ইউজারের জিনিসগুলো দেখে। বাট যে ডেভেলপার যে ওই ওয়েবসাইটে মেনটেন করতেছে সেই আরেকটা সাইট আরেকটা পেজের মধ্যে থাকে, এটা কিন্তু এই ইউজাররা এটা কিন্তু দেখে না। ও এখান থেকে কি করে আমার ধরো আমার ও এখান থেকে এই ছবিটা চেঞ্জ করতে পারবে, এই লেখাটা চেঞ্জ করতে পারবে, ওকে আর বারবার কোডিং করতে হবে না। ডেভেলপমেন্টের কাজগুলো ওয়েবসাইটে মানে খুব ইজি করে দেয় আর কি, আমাকে বারবার একটা কাজ করতে হয় না, আমি খুব ইজিলি এরপরে কোডিং ছাড়া আমি কাজগুলো জি চেঞ্জ করতে পারবো। আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ডেভেলপমেন্টের এটা আমি জাস্ট ডিজাইনের এই পার্টটা শেষ হয়ে গেলে আমি আমার ডেভেলপমেন্ট করা কয়েকটা ওয়েবসাইট তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা ভাই কারণ আচ্ছা ভাই কারণ এখানে কোড এডিটর একটা জিনিস ওপেন করা আছে, তার একটা ওপেন করলে ওইটা চলে যাবে আর কি। তখন আচ্ছা তখন আর জিনিসটা আরো ইজিলি ক্লিয়ার হবে যখন ডেভেলপমেন্ট সাইটটা আমি দেখাই দিব। আচ্ছা আরেকটা কথা হচ্ছে মানে 10 মিনিটের মধ্যে মনে হয় আমার জুমটা লিঙ্ক চলে যাবে আর কি, আমি গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিব সাথে সাথে, তোরা আবার অ্যাড হয়ে নিয়ে পারবে এখান থেকে। এখানে মনে হয় আর 10 মিনিট সময় দিচ্ছে ওরা, এটা আমি ঠিক করে নিতে হবে, ঠিক করে নেই এখনো। আচ্ছা তাহলে ডিজাইন কি আর ডেভেলপমেন্ট কি এগুলো তো মোটামুটি বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এবার আসি এইচটিএমএল জিনিসটা কি আর কি, ঠিক আছে। যেহেতু আমরা প্রথমে এইচটিএমএলটা শুরু করব, জি তাহলে এইচটিএমএল যদি যখন দেখি এইচটিএমএল মেইন মানে ফুল মিনিংটা হচ্ছে কি, হাইপারটেক্সট মার্কআপ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর কি। জাস্ট এইচটিএমএল দিয়ে কি করব আমরা, আমার ওয়েবসাইটে এগুলোকে বলা হয় এক একটা এলিমেন্ট। ধরো এটা একটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে একটা এলিমেন্ট, প্রত্যেকটা অংশটাকে কি বলা হয় এক একটা এলিমেন্ট। আর এইচটিএমএল দিয়ে কি করবো আমরা এলিমেন্ট হ্যাঁ এই এলিমেন্ট গুলোকে আমরা কি করবো একটা ওয়েবসাইটের মধ্যে শো করাবো, এটা হচ্ছে এইচটিএমএল এর কাজ। এরপর এইচটিএমএল দ্বারা আমরা কি করতে পারি, এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং দ্য ওয়েব পেজ। তাহলে এটা কি করতেছে, জাস্ট এইচটিএমএল দিয়ে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এলিমেন্ট গুলো ক্রিয়েট করতে পারি, বাট সাজাইতে পারি না, ঠিক আছে। এই জাস্ট জাস্ট এলিমেন্ট গুলো ক্রিয়েট করে দিব। জি তারপর এইচটিএমএল আর কি করতে পারে, এইচটিএমএল ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ কি ওয়েব পেজ। একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি করে এইচটিএমএল ডিপেন্ড করে। আমি প্রথমে বলছিলাম না একটা ওয়েব পেজের যে মানে প্রথমে উপরে যে অংশটা আছে এটা কোথায় হবে, নিচের অংশটা কোথায় হবে, ধরো মধ্যখানে আমার বডিতে কি কি থাকবে, এটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার আর কি। এটাকে ইয়ে করতেছে, মেনটেন করতেছে এইচটিএমএল। তাহলে একটা ওয়েব পেজের মেইন স্ট্রাকচারটা কে কে কাজ করতেছে, এইচটিএমএল কি করতেছে আমার এই ওয়েব পেজের স্ট্রাকচার মেইনটেইন করতেছে। এরপরটা হচ্ছে কি, এইচটিএমএল কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্ট। এটা হচ্ছে কি একাধিক এলিমেন্ট নিয়ে কি করা তৈরি করে একটা এইচটিএমএল কি করতেছে, একাধিক সিরিজ মানে হচ্ছে কি করা একাধিক এলিমেন্ট নিয়ে কি করে একটা এইচটিএমএল কমপ্লিট একটা পেজ তৈরি করে। তোমরা যদি এখানে দেখো যেমন ধরো এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটা হচ্ছে একটা এলিমেন্ট, দুইটা, ঠিক আছে। এখানে এখানে একাধিক এলিমেন্ট আছে না, এই যেমন এই অংশটা কয়টা এলিমেন্ট আছে, জি তিনটে এলিমেন্ট। এই জন্য বলতেছি কি এইচটিএমএল কি করে একাধিক এলিমেন্ট নিয়ে কি করতেছে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতেছে, এইটাই। এবার আর মেইন জিনিসটা হচ্ছে কি এইচটিএমএল কি করতেছে, হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট, মানে আমরা একটা কন্টেন্টকে কিভাবে ডিসপ্লে করাবো, বুঝতে পারছো। মানে আমি আমার কন্টেন্ট এই এলিমেন্টটাকে কিভাবে এটা কি এই লেখাটা কি চিকন হবে নাকি মোটা হবে, ছবিটা কি একটু বড় হবে নাকি ছোট হবে, মানে আমি কিভাবে এগুলোকে শো করাবো সেটা কাজ হচ্ছে কি করা এইচটিএমএল এগুলো কি করে, ডিসপ্লে করা হ্যাঁ ডিপেন্ড করে দেয় মানে আমার কন্টেন্ট গুলো কিভাবে আমি ডিসপ্লে করাবো, এটাকে আমি কি উপরে করাবো নাকি নিচে করাবো, এগুলো কি করতেছে এইচটিএমএল আমাদের এগুলো এইচটিএমএল মেনটেন করতেছে। এগুলো হয়তো শুনতে একটু কঠিন মনে হচ্ছে কি, যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন জিনিসটা আমরা আরো খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে এইচটিএমএল কি সেটা আমরা মোটামুটি কি বুঝতে পারলাম। তাহলে এইচটিএমএল হচ্ছে কি করা, এইচটিএমএল একটা ওয়েব পেজ একটা কি করা ওয়েব পেজটা কি করা মেনটেন করে দেয়, আমার একটা ওয়েবসাইটের মধ্যে কোথায় কি হবে, উপরে কি হবে, নিচে কি হবে, আমার মেইন বডিতে কি হবে, জাস্ট আমার কোথায় কি ডিসপ্লে করাবো, এগুলো কি করে দেয়, এগুলো স্ট্রাকচারটা তৈরি করে দেয়, কি করে দেয় এইচটিএমএল করে দেয়। এটা হচ্ছে মেইন এইচটিএমএল এর কাজ। এবার আমরা সিনট্যাক্স আসি, মানে একটা এইচটিএমএল কোড লেখার জন্য, বুঝতে পারছো, একটা এইচটিএমএল কোড লেখার জন্য আমাদেরকে প্রথমে কি লিখতে হবে সেটা আমরা একটু দেখি।
প্রথমে একটা HTML কোড লেখা যাবে, প্রথমে আমাদের উপরে এই লেখাটা লিখতে হবে, ডক টাইপ HTML। এটা মানে হচ্ছে কি কি ওরা আমার ব্রাউজারটা বুঝতে পারে এটা কি করে, এটা একটা HTML ফরম্যাট। সবকিছু একটা ফরম্যাট আছে না, ছবির একটা ফরম্যাট আছে না, জেপিজি। হ্যালো, জি ভাই, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ শুনছি। হ্যাঁ, সবকিছুর একটা ফরম্যাট আছে। জাস্ট এখানে উপরে যে লেখাটা আছে, এই পুরো লেখাটা হচ্ছে কি একটা ফরম্যাট, মানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আগে আমাকে এই ফরম্যাটটা তৈরি করতে হবে। আর এই ফরম্যাটের উপরে একদম উপরে যে লেখাটা আছে সেটা হচ্ছে কি করে আমার ওয়েবসাইট বা ব্রাউজার, এটা ক্রোম ব্রাউজার বুঝতে পারে কি, অথবা যে কোনো ব্রাউজার বুঝতে পারে কি আমি যে রিকোয়েস্টটা করতেছি এটা হচ্ছে কি একটা HTML ফরম্যাট, একটা পেজ। আচ্ছা, আমি জুম থেকে আমি আরেকটা লিংক দিচ্ছি তোমাদেরকে গ্রুপের মধ্যে, তুমি আবার একটু কষ্ট করে জয়েন হয়ে নাও, এটা কাটিয়ে যাচ্ছে তো, আর 2 মিনিট আছে। ঠিক আছে, আমি আমি একটা লিংক দিচ্ছি জুমের গ্রুপের মধ্যে, কষ্ট করে আবার একটু জয়েন হয়ে নেন এখান থেকে।